আসসালামু আলাইকুম। আমি এখন আলোচনা করব আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে। আজকের শিশু আগামী দিনের জাতির ভবিষ্যৎ। জাতির এই ভবিষ্যৎকে কিভাবে দীর্ঘ ১৬টা বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা, আওয়ামী লীগের ধর্মনিরপেক্ষ তথা ধর্মহীনতার নাস্তিক্যবাদী ভারতীয় পৌত্তলিকতাবাদী শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে, যার পরিপ্রেক্ষিতে প্রাথমিক বিদ্যালয়গুলোতে বর্তমানে ছাত্রছাত্রী নাই বললেই চলে। আমার বাড়ি নোয়াখালী, কোম্পানিগঞ্জ, সর্বক্রিয়া ৪ নম্বর ওয়ার্ড। আমি ইতিমধ্যে নোয়াখালীর বিভিন্ন দুর্গম চরাঞ্চল, চরেলাহি, সুবর্ণচর, গাজীরখেবা, নজিরখেবা, সিরিঙ্গাসর, মশারটেক সহ কোম্পানিগঞ্জ, সদর, বেগমগঞ্জ, সেনবাগ সহ বিভিন্ন জায়গাতে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের লেখাপড়া এবং শিক্ষা পরিদর্শন করেছি। অনেক স্কুলে ছাত্রছাত্রী ২০ জন ২৫ জন সব ক্লাসে মিলে। অনেক স্কুলে ছাত্রছাত্রী চরাঞ্চলগুলোতে কোনো কোনো স্কুলে প্রাথমিক বিদ্যালয়ে মাত্র ছাত্রছাত্রী ২ থেকে ৩ জন। এইভাবে ছাত্রছাত্রী নেই বললেই চলে। কোনো কোনো স্কুলে ৫ জন শিক্ষক অথচ ছাত্রছাত্রী মাত্র ১০-১২ জন, ৫ ক্লাস মিলেই। এইভাবে দীর্ঘ ১৬ বছরের স্বৈর সরকার ফ্যাসিস্ট জালিম শেখ হাসিনা তথা আওয়ামী লীগ ভারতপন্থী হিন্দু জাতীয়তাবাদের প্রবক্তার সরকার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে চরম ধ্বংসের কাছে দ্বারপ্রান্তে নিয়ে গেছে। হাই স্কুল বা বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে যদিও ছাত্র সংখ্যা তেমন একটা কমেনি, তদুপরি মাদ্রাসায় ছাত্রীর সংখ্যা বেড়েছে। হাই স্কুল এবং কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষা ব্যবস্থায় এমন অবস্থা করেছে ধর্মনিরপেক্ষবাদী নাস্তিক্যবাদী শিক্ষার মাধ্যম ঢুকিয়ে দেওয়ার কারণে বানর থেকে মানুষের সৃষ্টি এই তত্ত্ব ডক্টর জাফর ইকবাল সহ নাস্তিকদের এই সমস্ত পরিকল্পনার কারণে পুরো শিক্ষা ব্যবস্থায় ধ্বংস হয়ে গেছে। তো এই ধ্বংস হওয়ার পিছনে কারণটা কি? বাংলাদেশের ৯৭% সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান। তারা তাদের নামাজ রোজা দৈনন্দিন জীবনে সবসময় দোয়া দরুদ সূরা কেরাত এগুলো বাধ্যতামূলক শিখতে চায়, শিখাতে চায় ছেলে মেয়েদেরকে, আগামীর প্রজন্মকে। তারা মৃত্যুর পর অন্তত যেন তার সন্তান নাতি নাতকুত তারা যেন অন্তত জানাজার নামাজ, তাকে কবরে রাখার কাফন করার মতো ব্যবস্থা দিন এলেম শিখতে পারে। অন্তত প্রত্যেকটা মুসলমান এই আশাটাই অন্তরের মাঝে পোষণ করে। কিন্তু এই জালিম শোষক স্বৈরাচারী ফ্যাসিস্ট তথাকথিত সনাতন হিন্দুত্ববাদী মুসলমানদেরকে হিন্দু ধর্মে থেকে দীক্ষিত করে যাওয়ার কারিগর, ইস্কনকে সর্বত্র প্রতিষ্ঠা করার কারিগর, চিন্ময় কৃষ্ণদাস প্রভুপাদকে সারা বাংলাদেশে প্রতিষ্ঠা করার কারিগর শেখ হাসিনা তথা জালিম আওয়ামী লীগ এবং ১৪ দলীয় ভারতপন্থী সরকার। তারা মুসলমানদের প্রতিটা ক্ষেত্র থেকে, শিক্ষা ব্যবস্থা থেকে একেবারে বিতাড়িত করে দিয়েছে, শিক্ষা ব্যবস্থায় ঢুকিয়ে দিয়েছে হিন্দুদের বিভিন্ন রকমের পৌত্তলিকতা, পূজা পার্বণ এবং চারুকলা কারুকলা, জাটা ফিসা বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরির কর্মকাণ্ড, ভাতের ভিতর রেখে ডিম সিদ্ধ করার কর্মকাণ্ড, ডিম ভাজি করার কর্মকাণ্ড, আলু সহকার কয়েকটা আইটেম দিয়ে সবজি রান্নার কর্মকাণ্ড, মুসলমানের দিনী এলেম সূরা কেরাত দোয়া দরুদ তথা প্রাথমিক শিক্ষাতে ছেলে মেয়েদের আল্লাহ এবং রাসূলের পথে, কোরআনের পথে, দ্বীনের পথে নেওয়ার সব পথ বন্ধ করে দিয়েছে। যার জন্য বিকল্প হিসেবে মুসলমানরা আর বসে থাকে নাই। সারা দেশে নুরানি তালিমুল কোরআন মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, ইসলামী ক্যাডেট মাদ্রাসা, ইসলামী ক্যাডেট একাডেমি, আদর্শ একাডেমি, কেজি স্কুল এগুলোর মাধ্যমে নুরানি কারিকুলাম শিক্ষা সহ বিভিন্ন ব্যবস্থার মাধ্যমে মুসলমানরা তাদের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে গেছে। এখন সরকারের উচিত হবে যুগের উপযোগী, মুসলমানদের উপযোগী শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং একই সাথে একটা জাতির জন্য বহুধা বিভক্ত শিক্ষা ব্যবস্থা চালু না করে একটাই শিক্ষা ব্যবস্থা, প্রাথমিক বিদ্যালয়ে নাম রাখা হোক আর
প্রাথমিক মাদ্রাসা নাম রাখা হোক, ইবতেদায়ী মাদ্রাসা নাম রাখা হোক, বা সমস্ত প্রতিষ্ঠানগুলোর নাম এইভাবে পরিবর্তন করে একটা করে সেখানে ধর্মীয়, আরবি এবং ইসলামী, কোরআন, হাদিস, নৈতিক শিক্ষা সহ সমস্ত কিছু ঢুকিয়ে মুসলমানদের উপযোগী ইংরেজি, অঙ্ক, ভূগোল, বিজ্ঞান সহ সমস্ত শিক্ষা ব্যবস্থাকে একত্রিত করে একটা শিক্ষা ব্যবস্থার আওতায় আনলে প্রাথমিক বিদ্যালয়গুলো সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় আবার ছাত্রছাত্রী পরিপূর্ণ হয়ে যাবে, এবং যে সমস্ত নুরানি মাদ্রাসা বা অন্যান্য আমাদের ইসলাম ধর্মভিত্তিক প্রতিষ্ঠান হয়েছে সেগুলোকেও সরকারের জরিপ করে প্রাথমিক বিদ্যালয়গুলোর মতো একত্রিত করে তাদেরকেও একত্রিত করে একটা একক শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে তাদেরকে রেজিস্ট্রেশন দিয়ে, আর যেগুলো রাখার দরকার নাই বিনা প্রয়োজনে হয়েছে, ওই যে শিক্ষা ব্যবস্থার দৈন্যতার কারণে নৈতিক, ইসলামী, আরবি, কোরআন শিক্ষার ব্যবস্থা না থাকার কারণে মানুষ প্রাইমারি স্কুলের পাশে হয়তো শিক্ষা প্রতিষ্ঠান করে তুলেছে, কেজি স্কুল করে তুলেছে, এগুলাকে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে একত্রিত করে একটা সমন্বিত ইসলামী আদর্শ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা যদি চালু করা হয়, তাহলে এই যে ছাত্রছাত্রী সংকট, শিক্ষক থাকা সত্ত্বেও কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে কিন্তু সেখানে কোন রকম শিক্ষার ব্যবস্থা নেই, আর জনগণের গাটের টাকা খরচ করে শিক্ষক রেখে অনেক পয়সা খরচ করে দেনে এলেম শিক্ষা করাইতেছে মাদ্রাসা, হেফজোখানায়, নুরানি পদ্ধতিতে, তাহলে জনগণের গাড়ির উপর থেকে দায়ভার মুক্ত হবে, সরকারের অর্থেরও সাশ্রয় হবে। একই ভিত্তিক একত্র করে সমস্ত শিক্ষাকে যদি পদ্ধতির আওতায় আনা হয়, ইনশাল্লাহ আশা করা যায় শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের মাধ্যমে অর্থের অপচয় এবং সঠিক শিক্ষার মাধ্যমে দুনিয়া ও আখেরাতের কল্যাণ সাধিত হওয়ার মতো কারিকুলামের মাধ্যমে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আমূল একটা পরিবর্তন আসবে। সরকারের কাছে দাবি জানাবো সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে শিক্ষা কমিশন করে আগামী প্রজন্মকে অনৈতিক, পৌত্তলিক, হিন্দুত্ববাদী, ফ্যাসিস্ট সহিত সরকারের রেখে যাওয়া শিক্ষা ব্যবস্থা থেকে ফিরিয়ে এনে আদর্শ ভিত্তিক ইসলামী এবং নৈতিক শিক্ষার সমন্বয়ে আধুনিক শিক্ষা ব্যবস্থার সমন্বয় ঘটিয়ে বাংলাদেশকে পরিপূর্ণ একটা আদর্শ ভিত্তিক শিক্ষার আওতায় এনে গঠন করলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা উন্নত হবে, জাতি উন্নত হবে, দুনিয়া এবং আখিরাত উজ্জ্বল হবে। আসসালামু আলাইকুম।